এখন প্রশ্ন হলো টাকাটা গেল কোথায়? বাংলাদেশে এত টাকা গেল কোথায়? একটা প্রশ্ন আমরা জানি, আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই। যেটুকু আমরা জানি তার আংশিক বলি, পত্রিকায় আছে, সোশ্যাল মিডিয়ায় আছে। কিছুদিনের মধ্যে, কতদিনের মধ্যে, বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশের। 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই। আর বহু বিদ্যুৎ কারখানা, বিদ্যুতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আপনারা দেখবেন আজকে পত্রিকায় আছে, ভাই আমি বিশেষ করে আমার পুলিশ ভাইয়ের উদ্দেশ্যে বলছি, কারণ আপনারা যেভাবে আমাদের উপরে হন, আপনাদের জানা থাকা দরকার যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশেই বসবাস করবে, তারা কার অধীনে কীভাবে থাকবে এটা আপনাদের জেনে রাখা দরকার। 10,000 কোটি টাকা যদি আদানি গ্রুপ নিয়ে থাকে, বাংলাদেশের আরো একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠী কয়েকদিন পর পর বন্ড বের করে। বন্ড নাম শুনছেন? বন্ড 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, এইভাবে তারা বন্ড করে টাকা নিয়ে যাচ্ছে। আরেকটা গোষ্ঠী আছে যারা বিভিন্নভাবে ব্যাংক লুট করে টাকা নিয়ে যাচ্ছে। আরেকটা গোষ্ঠী আছে গরিব দেশের টাকা লুট করে সিঙ্গাপুরে শ্রেষ্ঠ ধনী হিসাবে নাজিল হয়েছেন আজিজ খান সাহেব। নাম শুনেছেন? আজিজ খান শামিদ গ্রুপের ভাই, শামিদ গ্রুপের ফারুক খান যিনি মন্ত্রী ছিলেন, ফারুক খানের ভাই আজিজ খান সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন সিঙ্গাপুরে 4র্থতম ধনী ব্যক্তি। ভাবতে পারেন আপনার আমার টাকা কোথায় যাচ্ছে? আমাদের ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন কোথায় টাকা পাবে, কি করে খাবে, এই খবর কেউ রাখে না। এই শামিদ গ্রুপের একটা কাণ্ড আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। রূপাতলী মৌজায় নদী কিনে নিয়েছে শামিদ গ্রুপ। নদী ভাবতে পারেন, বাংলাদেশের খাল খাইছে, বিল খাইছে, সবই খাইছে, এখন নদী খাওয়ার বাকি আছে। টাকা খাইছে, ডলার খাইছে, এখন নদী খাওয়া বাকি আছে। শামিদ গ্রুপ রূপাতলীতে সাইনবোর্ড দিয়েছে, পত্রিকায় আছে, ওনারা নতুন পাওয়ার প্ল্যান্টের জন্য নদী কিনেছে। ভাবা যায় তো ভাইরা? এই সমস্ত কর্মকাণ্ড একমাত্র ঘটছে একটি মাত্র কারণ, বিনা ভোটের সরকার। যেই সরকার ভোটের তোয়াক্কা করে না, যেই সরকার জনসমর্থনের তোয়াক্কা করে না। সুতরাং এই সরকার কখনো এই দেশের মানুষের মঙ্গল চাইতে পারে না। এই সরকার একটি আপদ, দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি, তাহলেই এই দেশের মানুষ মুক্তি পেতে পারে, নইলে এদেশের মানুষের মুক্তি আসবে না।